একটা ইঞ্জিনিয়ার 5 তলার উপর দাঁড়িয়ে একটা লেবারকে অনেক জোরে জোরে ডাকাডাকি করছিল, কিন্তু লেবারটা কোনো মতেই তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। তখন ইঞ্জিনিয়ার বুদ্ধি করলো যে 100 টাকার নোট ছুঁড়ে মারলে হয়তো লেবারটা আমার দিকে তাকাবে। সেই মতো সে 100 টাকার নোট সেই লেবার দিকে ছুঁড়ে মারলো, কিন্তু লেবার সেই টাকা তুলে নিজের পকেটে রাখলো, কিন্তু উপরের দিকে তাকালো না। ইঞ্জিনিয়ার ভাবলো যে 100 টাকার নোট হয়তো দিয়েছি তার জন্য এরকম করছে, 500 টাকার নোট ছুঁড়ে মারলে অবশ্যই আমার দিকে তাকাবে, তাই 500 টাকার নোট ছুঁড়ে মারলো তার দিকে। কিন্তু সেই 500 টাকার নোটও সে তুলে নিজের পকেটে রেখে দিল। তখন ইঞ্জিনিয়ার ভাবলো ঠিক আছে, তাহলে পাথরের একটা টুকরো তার দিকে ছুঁড়ে মারলে হয়তো সে আমার দিকে তাকাবে। তাই পাথরের একটা টুকরো যখন তার দিকে ছুঁড়ে মারলো, তার মাথায় আঘাত করলো, তখন সে উপরের দিকে তাকালো। এর থেকে আমরা বুঝতে পারলাম যে ভগবান যখন আমাদের টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, সুখ সব কিছু দেয়, তখন আমরা ভগবানকে কেউ মনে রাখি না বা মনে করি না। কিন্তু যেই আমাদের ওই পাথর রূপে কষ্ট, দুঃখ, সমস্যা দেয় ভগবান, তখনই আমরা ভগবানকে ডাকাডাকি করি। তাই এর থেকে বুঝতে হবে ভগবানকে দুঃসময়ে না সুসময়েও ডাকাডাকি করতে হয়।